নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দেখতে দেখতে দাম্পত্য জীবনের 20 বছর পার করে ফেললেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। টলিউডের অন্যতম হ্যাপেনিং কাপল তাঁরা। ভালোবেসে পরস্পরের হাত ধরেছিলেন, আজও অটুট সেই প্রেম। দুই মেয়েকে নিয়ে ভরা সংসার যিশু নীলাঞ্জনার। সংসার সামলানোর পাশাপাশি প্রযোজনা সংস্থার কাজেও একা হাতে সামলান নীলাঞ্জনা। শুটিংয়ের কাজে যিশু কখনো মুম্বাই তো কখনো দক্ষিণে ইন্ডাস্ট্রি। টালিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে এখন মুম্বাইয়ে তার প্রতিপত্তি জমজমাট, তাই পরিবারকে বিশেষ সময় দিতে পারেন না যিশু। সেই নিয়ে আফসোসও শোনা গিয়েছে তার কণ্ঠে। যিশুকে বলতে শোনা গিয়েছে, না আমি গুড হাজব্যান্ড, না আমি ভালো বাবা, কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না। 2004 সালের 4 মার্চ সদ্য প্রয়াত অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনাকে বিয়ে করেন যিশু। হিপ হিপ হুররে ধারাবাহিকে অভিনয় করতেন। মুম্বাইয়ে গিয়ে কাজ করার সময় দুজনের মধ্যে প্রেমের সূচনা হয়। যিশুকে নিয়ে ইন্ডাস্ট্রিতে সচরাচর গসিপ শোনা যায় না। সাথে পাশে থাকতে ভালোবাসেন না। যিশুর জীবনের অন্য নারীর উপস্থিতি নেই, তবুও গুগলে তাকে নিয়ে চটকদার প্রশ্নের ছড়াছড়ি। আসলে সোশ্যাল মিডিয়াতে সেভাবে অ্যাক্টিভ না হলেও 47 বছর বয়সে যিশুকে নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকদের মনে। গুগলে যিশুকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন হলো, যিশু সেনগুপ্ত ডিভোর্স কবে হচ্ছে? ফিভার এফএমের সঙ্গে একান্ত আলাপচারিতায় এই প্রশ্ন শুনেই ভিমড়ি খেয়েছিলেন নায়ক। তবে রাগ ঢাক না করেই জবাব দেন। যিশু জানিয়েছিলেন, আমি কেন ডিভোর্স নিতে যাব? আমি বিবাহিত, যেমনভাবে লোক বিবাহিত হয় আর কি, এবং প্লিজ না, আমার ডিভোর্স হচ্ছে না। বিয়ের 20 বছরের জন্মদিনে যিশুর সঙ্গে কাটানো নানান রোমান্টিক মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামের রিলের মাধ্যমে তুলে ধরলেন নীলাঞ্জনা। ছবির কোলাজের প্রেক্ষাপটে বাজছে এনরিকে ইগলেসিয়াস সুপারহিট গান। প্রিয় মানুষদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি টলি তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। যিশু ও নীলাঞ্জনা দুই কন্যা সারা ও যারা। বাবা মায়ের পথে হেঁটেই গ্ল্যামার জগতে পা রেখেছেন তারা। সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে উমা ছবিতে সারার অভিনয় মন কেড়েছিল সবার। এখন মডেলিং দুনিয়ার মুখ যিশুর কন্যা। গত মাসেই মাকে হারিয়েছেন নীলাঞ্জনা। সারাক্ষণ স্ত্রীকে আগলে রাখছেন যিশু সেনগুপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।